গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আজকেও একটা ছা চকচকে নতুন ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো চলো ভিডিওটা এখান থেকেই আজকে স্টার্ট করছি। আজকে জানো তো মন মেজাজটা একটু ভালো নেই, মানে মনটা একটু ভার ভার হয়েই আছে। কি বলো তো, দণ্ডপাটবাবু তো কাল চলে যাবে, তো আজকে তো ওই জন্য একটু মনটা ভার হয়েই আছে। তো কী করব, আজকে আমার মন ভার থাকলে কি হবে, আকাশের মন কিন্তু আজকে আর ভার নেই, জানো তো। সকাল সকাল একটু রোদ্দুর বেরিয়েছে, সেই কারণেই চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো দিতে, কারণ কদিন ধরেই তো রোদ্দুর বেরোচ্ছিল না, তো আজকে একটু রোদ্দুরের দেখা পাওয়া গেছে। আর দেখো সবার ছাদে আজকে ওই জন্য জামা কাপড়, সবাই চলে এসেছে আজকে ছাদে জামা কাপড় দিতে। তো আমারও হয়ে গেছে মোটামুটি, এবার সব বাকি কাজগুলো কমপ্লিট করব। কিন্তু যাই করছি শুধু মনের মধ্যেই না একটা ঘোরপাক হচ্ছে, আর শুধু আজকের দিনটা আর 24 ঘন্টা। তো আজকে যেন মনে হচ্ছে কোনোভাবে যদি ঘড়িটা থামিয়ে দিতাম তো সব খুব ভালো হতো, তাই না? তো চলো টিফিনের ব্যবস্থা করে নিয়েছি, করে এবার একটু এই ঘরদরগুলো একটু পরিষ্কার করে নেবো। কি বলো তো, যতই মন খারাপ থাকুক যাই থাকুক, কাজকর্ম তো আর বসে থাকে না, কাজকর্ম ঠিক করতেই হয়। আর দেখবে মানে মন খারাপ হলে না কাজকর্ম করলে দেখবে একটু সব কিছু ভুলে থাকা যায়, ভুলে তো থাকা যায় না কিন্তু তবুও একটু নিজেকে একটু ঠিক রাখা যায়, কারণ আরও মন খারাপ থাকলে বসেও থাকলে আরও বেশি মন খারাপ জড়িয়ে ধরবে। তো সেই কারণে সেইটাকে অ্যাভয়েড করার জন্য একটু কাজকর্মে লেগে পড়েছি। আর দেখো ছেলেটার সেই নেপালের পয়সাগুলো এখানে এরম করে রেখে দিয়েছে। তো এই ডাস্টিং ক্লিনিংটা করে নিয়ে তারপরে আবার কিচেনে ঢুকতে হবে। আর আজকে তো আমার মঙ্গলবার, তো আমার ছেলের আর ওর বাবার জন্য দুজনের জন্য রান্না করতে হবে। আমি তো আজকে খাবো না, সকালবেলা টিফিনে একটু চিড়ে কলা খেয়ে নেবো, বাস। দুপুরে তো আমি আর খাই না, সেই একেবারে রাত্রে। আর দেখো ছেলের এই হট হুইলসের গাড়িগুলো খুব পছন্দ, ও যখনই বাড়ি যায় তখনই একটা করে কিনে আনে। তো ভালোও লাগে বেশ হট হুইলসের গাড়িগুলো, বলো তো, খুব সুন্দর হয়, ভারীও হয় খুব গাড়িগুলো। চলো আমার এদিকে কাজকর্ম করছি, মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আর আজকে বেডশিটগুলো একটু চেঞ্জ করব বলে ওই জন্য ফ্যানটাও একটু মুছে নিচ্ছি, কারণ এতটা আমার হাতটা ঠিক পৌঁছায় না, ছেলেটাই ওই জন্য করে। তো আজকে একটু মানে ডাস্টিং করতে করতে ভাবলাম ফ্যানটা একটু করে নিই, কারণ বেড কভারটাও যখন চেঞ্জ করব। তো আর এই পাখিগুলোর জন্য তো প্রতিদিন এখানটা একটু নোংরাই হয়, তো আজকে এগুলোর বাইরেটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। যাই কিছু করছি জানো, শুধু মনের মধ্যে ওই একটা কথাই ঘুরছে যে দণ্ডপাটবাবু কালকে চলে যাবে। মানে কি বলো তো, আমার মানে এই কোয়ার্টারে তো থাকি, তো মানে যার জন্য যেই কাজের জন্য কোয়ার্টার, যেই মানে দণ্ডপাটবাবুর সূত্রেই, তো সেই কারণে ও যদি না থাকে কোয়ার্টারটা কীরকম লাগে বলো, পুরো ফাঁকা ফাঁকা, চারপাশটায় যেন শুধুই মনে হয় কিছুই নেই, কেউ নেই, আমরা যেন অন্ধকারে পুরো পড়ে আছি। খুব খারাপ লাগে, মানে এত কষ্ট হয়। চলো কী আর করবো বলো, থাকতে তো হবেই, করতে তো হবেই, কারণ ছেলেটার পড়াটার ব্যাপার আছে। আর যেন দূরে থাকলে না সবার সময় সম্পর্কগুলোও খুব ভালো থাকে, কাছে থাকলে না মানুষ অতটা মূল্য দেয় না জানো। তো দূরে থাকলে দেখবে সবাই খুব সম্পর্কটা বেশ ভালো থাকে সবার সাথে। তো সেই আশায় না, সেইটাই যখনই মনটা খারাপ হয় দূরে থাকার জন্য, তখনই সেইটা মনের মধ্যে থাকি যে দেখো সবার ভালোবাসাগুলো তো পাচ্ছি, তাই না? কাছে থাকলে তো আর এতটা কেউ ভালোই বাসতো না, এতটা কেউ মনেও রাখতো না, সেই ভেবে মনের জোর এই সবগুলো বলে না নিজেকে মোটিভেশন করি, জানো তো, নিজের মনে জোর লাগাই। তো চলো আমার এই ঘরটা কথা বলতে বলতে তোমাদের সাথে, আমার এই ঘরটা মোটামুটি ক্লিন হয়েই গেছে। কাজকর্ম আর দণ্ডপাটবাবুও বলেছে আজকে সিম্পল রান্না করতে, দেখা যাক কী করা যায়। তো এখানটা ক্লিন করে নিয়ে এবার বাইরের দিকে যাব। আর ছেলে দেখো প্রতিদিন এই বোর্ডটা আছে না, প্রতিদিন ওর মনের মতো করে একটা করে শব্দ লিখে রাখে, আর রাত্রেবেলা ডিলিট করে দেয়, আবার পরের দিন সকালবেলা লিখে রাখে। তো যাই হোক এই অভ্যাসটা ভালো করছে, করুক। তো
এবার এই ঘরটা একটুখানি ঝাড়, সকাল থেকে না জানো 3 বার ঝাড় দেওয়া হয়ে গেল। আমি তো একবার বাসি যে ঘর ঝাড় দিয়েছি, তার মধ্যেও পরে আবার দণ্ডপাঠবাবু একবার ঝাঁটা নেড়েছে, আবার আমার। তো এরকম করে কতবার যে ঝাঁট দিই ঘরটায়, তবু যেন ধুলো কোথা থেকে আসে ভগবান জানে। তো এই গাছগুলো একটু স্প্রে করে দিই। ঘরটা তো আমার মোটামুটি ক্লিন করেই নিয়েছি। এবার ডাইনিংটা একটুখানি ডাস্টিং করে নেবো, করে রান্নাঘরে ঢুকতে হবে। কারণ রান্নাঘরের কাজটা শুধু মাথায় ঘুরছে যে রান্নাঘরেরও কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। আর দেখো এই টেবিলটা না, মানে আগেও প্রতিদিন পরিষ্কার রাখতাম, কিন্তু যেদিন থেকে এখানে আবার নতুন একটা ফটো অ্যাড হয়েছে, তো সেদিন থেকে আরও বেশি করে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। জানো, বুঝতেই পারছো আমি কোনটার কথা বলছি, আমি এই ফটোটার কথা বলছি। কারণ আমার দিদি নোংরা নোংরি একদম পছন্দ করতো না জানো, তো সেই কারণের জন্য সময় পেলেই এই টেবিলটা আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো দণ্ডপাঠবাবু তো সবার মানে এই কথা, মানে দিদি চলে যাওয়া থেকে মানে কেউ না কেউ সঙ্গে আছি, একসঙ্গে সবাই ছিলাম, মা ছিল, তারপরে আবার দণ্ডপাঠবাবু এসে গেল, সবাই মিলেমিশে কেটে যাচ্ছিল। জানি না এরপর থেকে কিভাবে কি দিন কাটবে, শুধুই ভয় লাগছে জানো। ভয় দিতে দিতে একটু গলাটা ভারী হয়েই গেছে। চলো, এই চার্জারগুলো সব মানে ইলেকট্রনিক্স সব জিনিসগুলো না আমি এর মধ্যে রাখি, তো সহজেই যাতে পাওয়া যায়। হেডফোন, চার্জার, সমস্ত কিছুগুলো, এগুলোই পিনগুলো সব এতেই রাখি, তো সহজেই এগুলো পাওয়া যায়। চলো, আমার এখানটা একটু পরিষ্কার করেই নিয়েছি। শুধু মনের মধ্যে কি হচ্ছে জানো, যে ধনপাঠবাবু চলে যাওয়ার পরেই দিদি ফোন করতো, যে বলতো কি রে ঘরটা ফাঁকা হয়ে গেছে, তো সেই ফোনটা আর আসবে না এবারে। তো চলো আমি এখানটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো, এই লাইটটা অনেক দিন আগে ধনপাঠবাবু লাগিয়েছিল, কিন্তু মানে ঝাপসা ঝাপসা হয়ে গেছে। তোমার চোখটা 12টা বেজে গেছে, চশমা সবসময় না পড়ে পড়ে, আর এরকম বাইরেতে পড়ে পড়ে না, সত্যিই তাই চশমাটার জন্য অনেক প্রবলেম হচ্ছে। তো অনেকদিন এই চশমাটা পরাই হয়নি জানো, তো এই কারণের জন্য আরও পাওয়ারটাও বেড়ে গেছে মনে হয়। তো আগে যখন ছেলেকে পড়াতে বসতাম তো চশমাটা একবার করে পড়তাম, আর এখন তো ব্যবহার করাই হয় না। আমার এই এক রোগ, মানে ওষুধ বলো যাই বলো, মানে নিজের জিনিসপত্র না ঠিক করে ইউজও করি না। আর এখানে দণ্ডপাঠবাবুর গাড়িটা থাকে জানো, তো মানে বাড়ির ঘর থেকে দেখাও যায়, ওই কারণের জন্য এইখানটাতেই রাখি। তো চলো, যেটা বলছিলাম, তো যে চশমাটা না ব্যবহার করে করে জিনিসটা এরকম হয়ে গেছে আমার। ওই রকমই কোনো কিছু ওষুধও বলো মানে কেনা হয় তো, কিন্তু ওই দুদিন বড় জোর 1 সপ্তাহ হয়তো জোরজার করে ওষুধগুলো ঠিকঠাক খাওয়া হয় টাইমে, আর তারপরে আর ওরকম মেনটেন করে খাওয়া হয় না। এই করে করে চোখটাও ওই জন্য খুবই প্রবলেম হচ্ছে, কী আর করবো। তো চলো, কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটার সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। এবার যাবো কিচেনে, কারণ কিচেনের দিকটাও এবার সামলাতে হবে। দেখো, ঘর যেমন পারেই হোক একটু গুছিয়ে গাছিয়ে রাখলে দেখবে সেটাই সুন্দর হয়। মানে সে যতই তোমার ভালো মানে দামি খাটেরও দরকার হয় না, আর পাথর দেওয়া ঘরেরও প্রয়োজন হয় না, যেমনই ঘর হোক সেটা গুছিয়ে গাছিয়ে রাখলেই দেখবে সেটা রাজপ্রাসাদের মতো হয়ে গেছে। চলো, কথা ওইগুলো আমার এবার কিচেনে চলে এসেছি। আর কিচেনেও একটু রান্না টান্না বসিয়ে দিয়ে না আমি এইগুলো মেজে নিচ্ছি, মানে এই কৌটোগুলো সব জিনিসপত্রগুলো একটু শেষ হয়ে গেছিলো, তো শেষ হয়ে গেলেই আমি কৌটোগুলো একটু ধুয়ে দিই, কারণ পরিষ্কার একটু হয়ে যায় কৌটোগুলো। তো ওই কারণের জন্য এই কৌটোগুলো ধুয়েও নিচ্ছি, কারণ রান্না হতে হতে আমার এই কাজগুলোও হয়ে যাবে। কারণ রান্নার কাছে দাঁড়িয়ে তো মানে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, তো এই কাজগুলোও হবে। তো ওইদিকে দেখো আমার এই কৌটোগুলোও ধোয়া হয়ে গেল, আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে। তো আজকে তো দণ্ডপাঠবাবু বলেছে শুধু ঝোল ভাত করতে, অনেকদিনও ঝোল খাইনি, তো ওই জন্য ঝোল ভাত করবো, ঝিঙে আলু পটল দিয়ে একটু ঝোল করবো ওদের জন্য। তো ওই জন্য মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার বাকি আরও কিছু কাজ আছে, ভাবছি ঝোলটা বসিয়ে দিয়ে সেগুলো সেরে নেবো। কারণ দণ্ডপাঠবাবুর মানে সেই যে মুড়ি এনেছিল, আমার শাশুড়ি মা পাঠিয়েছিল মুড়িটা, তো সে ব্যাগ এখনও খালি করা হয়নি, ব্যাগটা ওর হাতে পাঠাতে হবে। তো ওই জন্য আবার ভাবছি মুড়িগুলো খালি করে নিই, আর দণ্ডপাঠবাবু ও তো বাড়ি মুড়ি নিয়ে যাবে, তো সেই মুড়িটাও দিতে হবে।
তো সেই কারণের জন্য ভাবছি ঝোলটা বসিয়ে ওই কাজগুলো সেরে নেবো। তো এই রান্নার ফাঁকে ফাঁকেই না কাজ করলে দেখবে অনেক কাজ সলভ হয়ে যায়। কারণ এক একটা রান্না আছে দেখবে তোমার যেগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার, ভাত বলো, তোমার ঝোল বলো, কোনো কিছু তরকারি সিদ্ধ হচ্ছে, সেই টাইমটা তুমি কি করবে? সেই টাইমটা ওখানটা দাঁড়িয়ে থেকে তো তোমার কিছু লাভ নেই, সেই টাইমে অনেকগুলো কাজ হয়ে যায়। তো এই যে মুড়িগুলো ঢেলে নিচ্ছি, নিয়ে 3টে প্যাকেট এখনও ছিল, তো সেই প্যাকেটগুলো এবার মুড়িগুলো সব ঢেলে ঢুলে এবার দণ্ডপাট বাবুর জন্য বাকি যে মুড়িটা দেবো সেটাও একটু প্যাক করে নিচ্ছি। কারণ ওরও তো এবার ব্যাগ গোছানোর টাইম, আজকে গোছাবে। কারণ এই ব্যাগ গোছানোর আমি কী কী জিনিস নেবে সেগুলো শুধু মুখের সামনে রেডি করে দিই, আমি ব্যাগ গোছানোয় ওকে একটুকু হেল্প করি না। কারণ এইটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার, দুটো জিনিস জানো, এই ব্যাগও গোছাতে পারি না, আর ও যখন মানে বাইরের গেট থেকে বেরিয়ে যায় ওর সঙ্গে যেতেও পারি না। মানে এই 17 বছর কমপ্লিট হয়ে 18 বছর পড়তে চললো, আমাদের বিয়ে হয়েছে, এখনও পর্যন্ত ওর সামনে কোনো দিন ওর সঙ্গে গেটে যাই না। অনেককে দেখি স্টেশন পর্যন্ত তুলতে যায়, করতে যায়, কি করে যে ওরা পারে আমি শুধু ভাবি, কেন যাই না, আমি ওইটা দেখতে পারি না। একবার হয়েছিল মানে সেই বিয়ের আগে, অনেক আগে বিয়ের, মানে দণ্ডপাটবাবু যখন যাচ্ছিল ডিউটি, তখন আমি ওকে ছাড়তে গিয়েছিলাম। তো মানে সেই যে দেখেছিলাম সেই কষ্টটা আমি আজও ভুলতে পারিনি, আজ পর্যন্ত আর আমার হয়ে ওঠে না যে ওই রকম মানে আমি দাঁড়িয়ে থাকবো ওরকম করে ছেড়ে চলে যাওয়াটা, ওটা যে কী কষ্টের সেটা আমি একদমই মানে ওই গেট পর্যন্ত বেরিয়ে যাবে বাস, ওর লাস্টের যাওয়াটুকু আমার পক্ষে আর সম্ভব নয় দেখার। চলো, আমার এদিকটা হয়েও গেছে, আর ওদিকটা মনে হয় ঝোলটাও রেডি হয়ে গেছে। সব কিছু সবজিপাতি সেদ্ধ হয়েই গেছে, এবার এই মাছটা দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। আর আমি এই মাছের ঝোলটায় যেন কিচ্ছু দিই না, শুধু 5 ফোড়ন দিয়েই ঝোলটা বানাই। তো বাবা ছেলে দুজনেরই এই ঝোলটা খুব পছন্দ, শুধু ওদের বলবো না, আমারও এই ঝোলটা খুব পছন্দ। অনেকে মশলাপাতি সব দিয়ে ঝোল করে, তো আমার ভালো লাগে না। আজকে ঝোলেতে একটু বড়িও দিয়ে দিয়েছিলাম, কারণ বাবু একটু বড়িটাও পছন্দ করে। তো দেখো এই পাতলা ঝোলটা না আমার খুব ভালো লাগে। তো হয়েই গেছে আমার, এবার লাঞ্চ টাইম, ওদেরকে আগে খেতে দিয়ে দিই, বাকি কাজ যাক। আগের দিনের একটু শাক রয়ে গিয়েছিল, শাকটাও আজকে করে দিয়েছি, আর ঝোল, আর হচ্ছে একটু ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সটা আলু দিয়ে করে দিয়েছি ঝাল। তো এবার আমি একটু কিচেনটা ওদেরকে খেতে দিয়ে আর ভাবছি কিচেনটা একটু গুছিয়ে নিই, কারণ আমি তো আর কিছু খাবো না দুপুরে। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা হয়েই গেছে, সন্ধ্যা এখনও হয়নি, একটু হতে বাকি আছে। তো যে জামা কাপড়গুলো আজকে ধোয়া হয়েছিল সেগুলো সব শুকনোও হয়ে গেছে, তো এগুলো আগে ভাঁজ করে তারপরে সন্ধ্যে দিতে যাব। জানো তো মানে এই জামা কাপড় এদিক ওদিক পড়ে থাকবে, ঘরটার নোংরা থাকলে না আমি সন্ধ্যেগুলো দিতে পারি না। আগে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরেই সন্ধ্যে দিতে যাই। তো আজকে তো মঙ্গলবার, তো একটু ঘর মানে লোবান ধূপ দিয়ে ঘরটা চতুর্দিক দেবো, আর সমস্ত মানে লাইটগুলোও সব জ্বালিয়ে দিয়েছি। আর ঘর দর পরিষ্কার করে না সন্ধ্যে দেওয়া উচিত, জানো তো। সন্ধ্যেবেলায় ঘর এলোমেলো থাকবে, তো জামা কাপড়ের দিকে জোড়ো করা থাকবে, ওটাও মানে ওটা ঠিক না। তো এই সন্ধ্যের সময়টা সমস্ত কিছু আগে কাজকর্ম সেরে সমস্ত কিছু পরিষ্কার করে নিজে পরিষ্কার হয়ে তারপরেই সন্ধ্যে দেওয়া উচিত। আর একটু বাইরেটাতেও একটু লোবান ধূপটা দেখিয়ে নিচ্ছি। তো আজকে একটু ভাবছি বাজারের দিকেও যাবো, দণ্ডপাটবাবুই বলছিল যে এখানে কাউখালিতে আজকে বাজার বসবে, মানে মন্ডে এই টুইসডে, তো এই কারণে তো ইচ্ছাও নেই, তবু ভাবছি যাই একটু। সন্ধ্যে দিয়ে একটু চা নিয়ে বসে পড়েছি। আর এই চাটা যেন সেই হোমস্টেতে যেখানে দার্জিলিংয়ে ছিলাম ওই আন্টি গিফট করেছিল, তোমাদের হয়তো মনে আছে, ভিডিওতে দেখেছো। তো সেইটা চাটাই বানিয়েছি। চাটা কিন্তু খুব ভালো, জানো, মানে ভাবছিলাম চাটা কেমন কি হবে, কিন্তু খুব সুন্দর চাটা। চলো, এসে গেছি এখন বাজারে। তো বাজারে কি নেবো কিছুই মানে ঠিক করতে পারছি না। আসলে জানো তো, মন না ঠিক থাকলে কোনো কিছু কাজই ঠিক মতো করা যায় না। তো শুধু জাস্ট একটা বাঁধাকপি নিলাম, আর কিছুই মানে দণ্ডপাটবাবু তাই বলছে তুমি কিছু নেবে না। আমি কিছুই যেন আমার ঠিক মনের মধ্যে ওই একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে না, যে দণ্ডপাটবাবু কাজ হলেই দণ্ডপাটবাবু, রাত পোয়ালেই দণ্ডপাটবাবু চলে যাবে, এইটা যেই মনের মধ্যে ঘুরছে, তো কোনো কাজই যেন ভালো লাগছে না। মানে রাস্তাঘাটে চলছেই যাচ্ছি, মানে কীভাবে যে করছি সে আমিই জানি। একটু বাজারে গেছিলাম, বেকার, ঝোলা ফাঁকা, কিছুই বাজারে পছন্দ হয়। 1 নম্বর মাল খুঁজলে কি করে পাবে?
তো ছেলেটা স্যার এইমাত্র গেল, 10:30 প্রায় বাজে। এবার চলে এসেছি কিচেনে, একটু খাবার দাবার এবার বানাতে হবে। আর যেহেতু কিছুই খাবার দাবার নেই, কারণ দুপুরবেলা তো জানো আমি কিছুই খাই না, সেই সকালবেলায় যে একটু চিড়ে খেয়েছিলাম, খিদেও পাচ্ছে এবার, তো ওই জন্য বসে পড়েছি তাড়াতাড়ি। না আজকে আর কিছু করবো না। তো লেগে গেছে এখন ছেলের সঙ্গে তর্ক বিতর্ক, কারণ এই খাওয়া নিয়ে প্রতিদিনের এক ঝামেলা, শুধু এই বানাবে সেই বানাবে এই বলতেই থাকে জানো। তো এই নিয়েই হচ্ছিল এখন। তো রাত্রিও হয়েছে অনেক, তো খাবার টাবারগুলো বানাতে হবে। তো আমি এখন বানাচ্ছি। আমি বলছি তুই রান্নাঘর থেকে যা, মাথা খারাপ করিস না। আর শুধু খাবার মানে শুধু খাবার কি মানে ভালো মন্দ আইটেম হবে, শুধু তার লিস্ট দেবে। কথা বলতে বলতে আমার এদিকে রান্না মানে কমপ্লিট, তরকারিটা তো হয়েই গেছে। আর আমি লুচিগুলো বলি দণ্ডবাবুকে বলি তুমি ছেঁকে দাও, আমি বেলে দিচ্ছি, কারণ একটু দেরিও হয়ে গেছে। আর চলো এবার আমাদের ডিনারটা রেডি কমপ্লিটই হয়ে গেছে প্রায়। তো আজকে ভিডিওটাও এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।